ধরো আজকে আমরা একটি এলজি ওয়াশিং মেশিন নিয়ে আলোচনা করব। ওয়াশিং মেশিনের মূলত প্রবলেম আমরা জানি যে অনেক সময় পানি সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং ড্রেন লাইনে পানিটি লিকেজ করে। তো আজকে এই পানি সাপ্লাই লাইন কেন বন্ধ হয় এবং এর সমাধান কি সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা পানি সাপ্লাই লাইনটি খুলে সেটার লাইনটি পরিষ্কার করতেছি। এই পানি সাপ্লাই লাইনের ওখানে একটি নেট থাকে, এই ফিল্টারটি আপনি মাঝে মাঝে যদি পরিষ্কার করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না। তো এক সপ্তাহ বা এক মাস পর পর আপনি নিজেই খুলে এই নেটটি পরিষ্কার করতে পারবেন। টিস্যু বা কোনো একটা স্ক্রুড্রাইভার বা কিছু দিয়ে তার দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। এটা খুলে যদি নিজেই পরিষ্কার করেন তাহলে আপনাকে বেশি ভোগান্তি হতে হবে না। তো আমাদের এই এলজি ওয়াশিং মেশিনটির মূল সমস্যা ছিল ড্রেন লাইন দিয়ে পানি লিক করা। তো দেখতে পাচ্ছেন যে পাইপটি ফেটে পানি লিক করছে, আর এই পাইপগুলো অনেক সফট হয় এবং এটা যদি অনেক বয়স হয় তো তখন এই পাইপটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই এলজি ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছি, তো এর পাইপটা চেঞ্জ করবো। মূলত এর ড্রেন লাইন পাইপটি ফেটে গেছে, তো সেই কারণে যখনই পানি ড্রেন করা হয় তখনই এর নিচ দিয়ে পানি পড়ে যায়, সব পানি পড়ে যায় এবং জায়গাটি ভিজে যায়। তো আজকে আমরা এই ড্রেন লাইনটি ওয়াশ করে পাইপটি ওয়াশ করব এবং এটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং এইগুলা কি পাওয়া যাবে কি না অরিজিনালটা, তো সে সম্পর্কে আজকে আপনারা সকল তথ্য জানতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, এই ড্রেন লাইন পাইপটি অ্যাভেলেবল আপনি পাবেন যে কোনো ওয়াশিং মেশিনের দোকানে বা যেখানে ওয়াশিং মেশিনের যন্ত্রাংশ সেল করে সে সমস্ত দোকানে আপনি যদি খুঁজেন তাহলে অবশ্যই এই ড্রেন লাইনের ওয়াশিং মেশিনের ড্রেন লাইনের পাইপের কথাটি বলেন বা ড্রেন লাইনের পাইপটি আপনি খুলে নিয়ে গিয়ে সেই দোকানে দেখান, তাহলে দোকানদার আপনাকে সেম কোয়ালিটির ড্রেন লাইনের পাইপ আপনাকে দিবে। তো অবশ্যই, কারণ সব ওয়াশিং মেশিনের ডিজাইন তো এক হয় না। তো সেক্ষেত্রে আপনারা আপনার নিজের ওয়াশিং মেশিনের ড্রেন লাইন পাইপটি খুলে অবশ্যই হাতে করে নিয়ে যেতে হবে, তাহলে আপনাকে এই পাইপটি খুঁজে দিতে সমস্যা হবে না এবং খুব সহজেই আপনি এই পাইপগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখছেন আমরা এখন ওয়াশিং মেশিন যে ড্রেন লাইনটা ওয়াশ করতেছে। অনেক সময় দেখা যাচ্ছে ড্রেন লাইনের মাঝে টাকা বা কয়েন পড়ে থাকে। তো অবশ্যই যখন এই পাইপটি খুলবেন তখনই সাথে সাথে এই ড্রেন লাইনের পানিটা আপনি ওয়াশ করে দিবেন। এভাবে ওয়াশ করার পরে আপনি যে পাইপটা চেঞ্জ করবেন সেই পাইপটি আপনি নিজে এনে তারপরে সেমভাবে যেভাবে পাইপটি খুলছেন ঠিক ওইভাবে পাইপটি লাগাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যে পাইপটি খুলছি এই পাইপ ওখানে ফেটে যাওয়ার কারণে আমরা এই পাইপটি চেঞ্জ করতেছি। আর এই পাইপ যদি আপনি টেপ বা আঠা দিয়ে জোড়া লাগান তো হবে না। দেখতে পাচ্ছেন যে আমরা এই নতুন পাইপটি নিয়ে আসছি এবং এই পাইপটা পুরাতন পাইপ এবং যে নতুন পাইপটা আমরা কিনে আনছি এই পাইপটা আমরা এখন লাগিয়ে দেব। তো আপনি এই কাজটি যদি কোনো টেকনিশিয়ান বা মিস্ত্রি দিয়ে করাইতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু না হলে 2000 থেকে 2500 টাকা বিল দিতে হবে। বাট আপনি যদি নিজেই এই কাজটি করেন দেখা যাচ্ছে আপনার 400-500 টাকার মধ্যেই আপনি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। কাজটি বেশি কোনো কঠিন কাজও না, সামান্য কিছু সময় আর সামান্য কিছু টেকনিক করলেই আপনি ওয়াশিং মেশিন আপনি নিজেই রেডি করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমরা এখন নতুন পাইপটি লাগিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিভাবে পাইপটি লাগাইতে হবে। প্রথমত আপনি একটা মাপ নিয়ে নেবেন যে সাদা অংশটা এই দিকে থাকবে এবং ড্রেন লাইনের দিক থাকবে সাদা অংশটা, আর যে অংশটা রাবারের কালো অংশ দেখতে পাচ্ছেন এই অংশটা আপনার মূল ওয়াশিং মেশিনের যে মূল ড্রেন লাইন, এই ড্রেন লাইনের সঙ্গে আপনি সংযুক্ত করে দেবেন। এভাবে ওখানে একটি ড্রেন লাইনের ওখানে যে সাদা অংশ মূলত যেটা বাইরে থাকবে ওয়াশিং মেশিনের বাইরে যে ড্রেন লাইনটা থাকবে ওখানে একটি নাট থাকবে, এটা আপনার হলো স্টার এলেঙ্গি নামের একটি নাট থাকবে। এটা আপনি কাটিং প্লাস দিয়েও খুলতে পারবেন বা একটা এলেঙ্গি সেট দিয়েও খুলতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা নিজেরা ওয়াশ করে নিজের ওয়াশিং মেশিনটি নিজেই কাজ করতে পারবেন। এতে করে আপনার টেকনিশিয়ানের যে এক্সট্রা সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে না, আপনি শুধু নিজে একটা মাল কিনেই এটা ঠিক করে দিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই।
ভালো ভালো ভিডিও এবং নতুন নতুন সকল টিপস জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।